ডান দিকে একবার বাম দিকে খুস 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 করছে, এ উঠছে ও উঠছে। আচ্ছা আপনারা যে উঠছেন, আপনাদের উঠার স্বাধীনতা আছে, আমার উঠার স্বাধীনতা নেই? আপনারা কি আমার মাথা কিনে ফেলেছেন? আমাকে বেঁধে ফেলেছেন নাকি বলেন? আমাকে বেঁধে ফেলেছেন, চেয়ারের সাথে বেঁধে ফেলেছেন যে আপনারা উঠছেন তত্তর করে, আমি উঠতে পারবো না? কথা বুঝতে পারছেন যে না, আপনি যেমন আদবের সাথে বসে আছেন, মনে করবেন আমিও এখানে আদবের সাথেই বসে আছি, আমিও যদি বিয়াদবি করি আমিও ওখান থেকে উঠে যাব। যে খেয়াল করেন যে কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে ভাইজান? আপনারা বুঝতে পারছেন তো যে আপনার আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কাছে ইসলাম আগে না আপনার দেশ আগে? কঠিন প্রশ্ন, যে আপনার কাছে আপনার ধর্ম আগে না আপনার ঈমান আগে, এই আপনার দেশ আগে? দেশ আগে না ধর্ম আগে? দাদা হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন আমার দুটো চোখ, একটা চোখ হলো আমার দেশ, একটা চোখ হলো আমার ঈমান। তখন বলেছিল দুটোর মধ্যে যদি একটা ছাড়তে বলা হয় কি করবেন? দুটোর মধ্যে যদি একটা ছাড়তে বলা হয় কি করবেন? তখন দাদা হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন যদি দেশ ছাড়তে হয় দেশ ছেড়ে দেবো, ঈমান কেন ছাড়বো? কথা বুঝলেন না? মুমিন কিন্তু কোন সময়ে ঈমান ছাড়বে না। মুমিন কোনদিন যে কোনো পরিস্থিতিতে কিন্তু ঈমান ছাড়বে না। যে ভাইজান যে কথা বলছিলাম, বলছে ঈমান ছেড়ে দাও খোবায়, লাস্ট অপশন দিচ্ছি তোমাকে, এত শেষ অপশন, আর অপশন দেওয়া হবে না, তুমি ঈমানটা ছেড়ে দাও। খোবায় বললেন না ওটা তো আমি পারবো না। বলছে তাহলে তোমার শেষ ইচ্ছাটা বলে ফেলো, তোমার জীবনে যদি কোনো শেষ ইচ্ছা থাকে ওটা বলে ফেলো। তখন হযরত খোবায় বললেন আমার জীবনের শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়ব। কত? 2 রাকাত নামাজ পড়ব। তখন কাফেলা বলল ঠিক আছে, ওযুর জন্য পানি এনে দিল। হযরত খোবায় ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়ালেন, রুকুতে গিয়ে কাঁদছেন, সিজদায় গিয়ে কাঁদছেন। হযরত খোবায় আল্লাহর ইশকে ফানা হয়ে গেছেন, রাসূলের ইশকে ফানা হয়ে গেছেন, ফানা ফিল্লাহ হয়ে গেছেন, ফানা ফির রাসূল হয়ে গেছেন। কিন্তু হযরত খোবায় নামাজটাকে দেরি করলেন না, তাড়াতাড়ি করে নামাজটাকে শেষ করে দিলেন। শেষ করে দাঁড়িয়ে পড়েছেন হযরত খোবায়, নামাজ দেরি করেননি, নামাজ লম্বা করেননি, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দিলেন। দাঁড়িয়ে কাফেরদেরকে বলছেন এ মক্কার কাফেরেরা, আমি নামাজটাকে তাড়াতাড়ি শেষ করলাম বলে খুব খুশি হয়েছে না? খুব খুশি হয়েছে নামাজটাকে শেষ করলাম বলে? শোনো, আমি এমনি এমনি তাড়াতাড়ি নামাজ শেষ করিনি, এমনি এমনি শেষ করিনি, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তার কারণ হলো হয়তো তোমরা বলবে যে রাসূলের সাহাবা খোবায় একটু বেশি বাঁচার জন্য নামাজকে লম্বা করছে, এটা তোমরা যাতে বলতে না পারো ওই জন্য আমি তাড়াতাড়ি নামাজটাকে শেষ করলাম। কথা বুঝলেন? আমার শেষ নিঃশ্বাসটা বাকি থাকা পর্যন্ত ইসলামকে নিয়ে তামাশা করতে দেব না। ভাইরা আমার, দোস্ত আমার, হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো। হযরত খোবায়েবকে ওই কাঠের খুঁটিতে তোলা হলো। হুজুরের 2 হাতে দুটো বড় বড় পেরেক মেরে দেওয়া হলো, 2 পায়ে দুটো বড় বড় পেরেক মেরে দেওয়া হলো। ও ভাইরানেরা, এরপরে কাফেরদের পশুর মতো অত্যাচার শুরু হয়ে গেল, জানোয়ারের মতো অত্যাচার শুরু হয়ে গেল। কাফেরের বাচ্চারা তারা কি করলো? তারা হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মেরে মেরে তলোয়ারি মেরে মেরে হযরত খোবায়েবের শরীরের গোশতগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে লাগলো। যে কাফেরদের অত্যাচার শুরু হয়েছে,
হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াবাদাতির রিমাহু ওয়াস-সুয়ুফু তানহাশু লাহমাহু ওয়া হুনা ইকতারাবা আহাদু যুআমাউ মিন কুরাইশিন আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ওয়া আনতা সালিমুন মুআফাউন ফি আহলিকা ওয়া হুনা ইনতাফাদা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইসারি ওয়াস-সাহি আল্লাহি মা উহিব্বু আন্নী ফি আহলি ওয়া ওয়ালাদি মাই আফিয়াতিদ দুনিয়া ওয়া নাঈমুহা ওয়া ইউসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাওকাতিন। ও ভাইজানেরা, হযরত খুবাইবকে কিভাবে হত্যা করা হয়েছিল ওটা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রয়েছে। ও ভাইজানেরা, একের পর এক পাথর মেরে তরবারি মেরে হযরত খুবাইবের শরীরের গোশতগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। তারপরে কি হলো? ওয়াহুনা ইকতারাবা আহাদু যুআমাউন মিন কুরাইশিন। যখন হযরত খুবাইবের শরীরের গোশগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল, ওই সময়তে কুরাইশদের একজন নেতা এগিয়ে এলো। এগিয়ে এসে হযরত খুবাইবকে বলতে লেগেছে, ও খুবাইব, যদি তোমার জায়গায় মুহাম্মদকে যদি আমরা দাঁড় করিয়ে দিই আর তোমাকে যদি ছেড়ে দিই, তাহলে তোমার কেমন লাগবে? তোমাকে যেমন শুলিতে চড়ানো হচ্ছে, মুহাম্মদকেও যদি ওইভাবে শুলিতে চড়ানো হয়, কেমন লাগবে? তোমার এটা ভালো লাগবে? তোমার এটা ভালো লাগবে? হযরত খুবাইব ইট সহ্য করেছেন, পাথর সহ্য করেছেন, তরবারির আঘাত সহ্য করেছেন। হযরত খুবাইব মাথায় হ্যাট করেছিলেন। আর যখনই বলেছে তোমার জায়গায় মুহাম্মদকে দাঁড় করাবো, তোমাকে ছেড়ে দেবো, কেমন লাগবে? হযরত খুবাইব এই কথাটা পছন্দ করতে পারলেন না। তিনি তখন কি করলেন? বিশাল জোরে চিৎকার করে উঠেছেন। হযরত খুবাইব খুব জোরে চেঁচিয়ে উঠেছেন। কি বললেন? অহুনা ইনতাফাদা খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাল ইসারি ওয়াস-সাহি আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, মা উহিব্বু, আমি এটা পছন্দ করব না, আন্নী ফি আহলি ওয়া ওয়ালাদি, আমি আমার পরিবারের কাছে থাকব, আমি আমার সন্তান সন্ততিদের কাছে থাকব, মাই আফিয়াতিদ দুনিয়া ওয়া নাঈমুহা, আমাকে পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে, পৃথিবীর সমস্ত নিয়ামত আমাকে দিয়ে দেওয়া হবে। ওয়া ইউসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাওকাতিন, তার পরিবর্তে আল্লাহর নবীকে একটা কাঁটা দিয়ে আঘাত করা হবে, একটা কাঁটা দিয়ে মারা হবে। ওটা আমি খুবাইব, ওটা আমি মেনে নিতে পারবো না। তো ভাইজান, আমি ওটা পছন্দ করব না। রাসূলকে একটা কাঁটা দিয়ে মারা হবে, ওটা আমি পছন্দ করব না। তুমি বলছো রাসূলকে শুলিতে চড়াবে, আমি রাসূলকে একটা কাঁটা দিয়ে মারা হবে এটা পছন্দ করব না। তুমি বলছো শুলিতে চড়াবে। তো ভাইজান, এটা ছিল রাসূলের প্রতি সাহাবার ভালোবাসা। যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ওই জায়গাতে উপস্থিত ছিলেন। তিনি তখন বেঈমান ছিলেন, পরবর্তীতে যখন ঈমান এনেছিলেন হযরত আবু সুফিয়ান তিনি বলতে লেগেছেন, আল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম খেয়ে বলি, আমি দেখিনি কেউ কাউকে এতটা ভালোবাসে যতটা আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে ভালোবাসে। আমি দেখিনি কেউ কাউকে এতটা ভালোবাসে যতটা আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে ভালোবাসে।